নো ডাস্ট নো ডলার। আমরা সবাই জানি বিশ্ব রাজনীতি এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ইরান এবং ট্রাম্প প্রশাসনের মধ্যকার এই নো ডাস্ট নো ডলার্স নীতি নিয়ে চারদিকে চর্চা। সহজ কথায় হয় ইউরেনিয়াম ছাড়ো, না হলে ডলার ভুলে যাও। এই অদ্ভুত সমীকরণ নিয়ে আজ আমরা কথা বলবো। আপনাদের কি মনে হয় এই নীতি কি আদৌ কাজ করবে? ইরানের উপর আমেরিকার নীতিগুলো খুব বেশি আক্রমণাত্মক। ট্রাম্প প্রশাসন যেভাবে বলছে নো ডাস্ট নো ডলার, এটা কি কোনো সমঝোতা নাকি স্রেফ হুমকি? ইরান তো তাদের পারমাণবিক কর্মসূচিকে তাদের জাতীয় নিরাপত্তার প্রতীক মনে করে। তাই বলাই যায় এটা কি কূটনীতি নাকি ব্ল্যাকমেইল। ট্রাম্প প্রশাসন মনে করছে ইরানকে অর্থনৈতিক অক্সিজেন দিলে তারা সেই ডলারে আরও পারমাণবিক শক্তি অর্জন করবে। তাই তারা চাইছে আগে মূল অস্ত্রটা বা ডাস্ট সরিয়ে নিতে। কিন্তু আপনি কি মনে করেন ইরান কি এত সহজে তাদের এই শক্তির উৎস হাতছাড়া করবে? ইরান কয়েক দশক ধরে এই প্রযুক্তির পেছনে বিনিয়োগ করেছে। ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে অবরোধ দিয়ে ইরানকে ক্ষুধার্ত করে ফেললে তারা মতি স্বীকার করবে। কিন্তু প্রশ্ন হলো, এই কঠোর অবস্থানের ফলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো হয়ে উঠবে? এটাই সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। ট্রাম্প প্রশাসন একে ম্যাজিক ফর্মুলা মনে করলেও মাঠের বাস্তবতা কি এতই সহজ? তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক জুয়া। শান্তি চুক্তি নিয়ে মাঠ গরম থাকলেও দুই শক্তিধর দেশের মাঝে মূলত অস্তিত্বের লড়াই চলছে। ইরান যদি ইউরেনিয়াম দিয়ে দেয় তাহলে তাদের জাতীয় গর্ব ধুলোয় মিশে যাবে, আর যদি না দেয় তবে ডলারের অভাবে তাদের অর্থনীতি ভেঙে পড়বে। দুই দিক থেকেই ইরান কোণঠাসা। তবে ট্রাম্প প্রশাসন এই মুহূর্তে কোনো মধ্যপন্থার মোডে নেই। তাদের সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি এখনো বলবৎ। তারা ইরানকে বাধ্য করতে চাইছে আন্তর্জাতিক নিয়ম মানতে। একের পর এক টেবিল বৈঠকে কেউ সহজে পিছু হটবে বলে এই মুহূর্তে নিশ্চিত করা বেশ কঠিন। এখন যা চলছে তা শুধু কেবল ক্ষমতার লড়াই, আর এই লড়াইয়ের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দুই দেশের সাধারণ মানুষের জীবন যে বিপন্ন হচ্ছে সেটা কেউ দেখছে না। তবে চলমান আলোচনার মধ্যে এসে একটাই কথা বলা যায় যে এই নো ডাস্ট নো ডলার্স ফর্মুলাটি কেবল ইউরেনিয়াম আর ডলারের লড়াই নয়, এটি বিশ্ব রাজনীতির এমন এক মোড় যা আগামী দিনগুলোতে আমাদের অনেক বড় কোনো সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। আপনাদের কি মনে হয় এই কঠোর শর্তে কি শান্তি আসবে নাকি সংঘাত অনিবার্য? আমাদের জানান কমেন্টে। ধন্যবাদ সবাইকে।